নমস্কার বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। আগামী বছর মার্চের মধ্যেই সপ্তম পে কমিশন কার্যকরের ইঙ্গিত। পুজোর আগেই ডিএর বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আনন্দবাজার পত্রিকায় এই খবর প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন 2008 সালের এপ্রিল মাস থেকে 2015 সালের ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার কাজ আগের সরকার শুরু করেছিল। আমি আরও অনেকটা দিয়ে দিয়েছি, বাকি রয়েছে 2015 থেকে 2019 সালের, সেটাও আমরা মিটিয়ে দেব। এমনটাই আনন্দবাজার পত্রিকায় দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডিএর বার্তা দিলেন তিনি। সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানো এবং কেন্দ্র ও রাজ্যের ডিএর যে ব্যবধান ধাপে ধাপে কমিয়ে আনার আশ্বাস দিয়েছেন তিনি। আমরা জানি ক্ষমতায় আসার পরে বারে বারে তিনি কিন্তু ডিএ মিটিয়ে দেওয়ার কথা, ধাপে ধাপে মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি জানিয়েছেন যে সপ্তম বেতন কমিশন চালু করার জন্য খুব দ্রুত চালু করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 2008 সালের এপ্রিল মাস থেকে 2015 সালের ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার কাজ যেটা আগের সরকার শুরু করেছিল সেটা অনেকটা রাজ্য সরকার ইতিমধ্যেই মিটিয়ে দিয়েছে। এরপর বাকি রয়েছে 2015 থেকে 2019 সালের, এবং সেটা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে সেটা তিনি সরকার অত্যন্ত দ্রুততার সাথে কাজ করছে, দ্রুত সেটাও মিটিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেছেন 20% ডিএ আগেই ঘোষণা হয়েছে বাজেটে। অক্টোবর মাস পুজোর মাসেই অগ্রিম বেতন পাবেন, তখন পেয়ে যাবেন 20% ডিএ। আগামী অক্টোবর মাসেই উৎসবের আগে সরকারি কর্মচারীদের 20% বর্ধিত ডিএ যোগ হবে, এমনটা কিন্তু আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার। পত্রিকায় আরও লেখা হয়েছে, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর থেকেই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে বেতন কমিশন এবং ডিএ নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে নতুন সরকারের প্রথম বাজেটেই সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করা হয়। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক ধাক্কায় 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। এর ফলে সরকারি কর্মীদের দীর্ঘদিনের অন্যতম প্রধান দাবি ডিএ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু জানিয়েছিলেন রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। সেই ঘোষণার পর ইতিমধ্যেই সপ্তম পে কমিশন গঠনের প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী কমিশনের টার্মস অফ রেফারেন্স বা কাজের পরিধি ও দায়িত্বের খসড়া ইতিমধ্যেই তৈরি হয়েছে। সেই টার্মস অফ রেফারেন্স চূড়ান্ত হলেই দ্রুত সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। এরপর কমিশন তার কাজ শুরু করবে এবং পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। নিয়ম অনুযায়ী বেতন কমিশন তার রিপোর্ট প্রকাশ করবে এবং রাজ্য সরকার তারপরে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে কতটা বেতন বৃদ্ধি করা সম্ভব। মুখ্যমন্ত্রী জানিয়েছেন চলতি অর্থবর্ষের মধ্যেই সপ্তম পে কমিশন চালুর চেষ্টা করছে রাজ্য সরকার। সেই লক্ষ্য পূরণ হলে আগামী বছরের মার্চ মাসের মধ্যেই কমিশনের সুপারিশ কার্যকর করার সম্ভাবনা তৈরি হবে। ফলে দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পরিবর্তনের অপেক্ষায় থাকা রাজ্য সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ডিএ নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার দাবি, বর্তমানে সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা 38% হারে ডিএ পাচ্ছেন। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএর ব্যবধান এখনও রয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সেই ব্যবধান একেবারে নয়, ধাপে ধাপে কমিয়ে আনা হবে। পাশাপাশি সরকারি কর্মীদের যে বকেয়া ডিএ রয়েছে সেটিও নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে সরকার। সরকারের এই ঘোষণাকে নিয়ে সরকারি কর্মীদের মধ্যে স্বস্তির পাশাপাশি প্রত্যাশাও বেড়েছে। সপ্তম পে কমিশন গঠন এবং তার সুপারিশ দ্রুত কার্যকর হলে রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে। এখানে উল্লেখ করা যায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেই রাজ্য সরকারি কর্মচারীদের একের পর এক সিদ্ধান্তের উপর কিন্তু তাদের যে দাবি তার উপর তারা কিন্তু স্বীকৃতি দিয়েছে। প্রথম সবথেকে বড় দাবি ছিল ডিএর ব্যবধান কমানো। রাজ্য সরকার ইতিমধ্যেই 20% ডিএর ঘোষণাও করেছে। এছাড়া বেতন কমিশন দ্রুত গঠনও হয়ে গিয়েছে এবং সেই বেতন কমিশন মার্চের মধ্যেই চালু হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো।